ভিডিও তৈরি করি আমি, ভিডিও এডিট করি আমি, ভিডিও আপলোড করি আমি, ভিডিও থেকে ইনকাম করি আমি, ব্যাংক থেকে টাকা আমার পকেটে আসে, সেই টাকা দিয়ে আমি জায়গা কিনি, জমি কিনি, আত্মীয় স্বজনরে দিই, যাকে খুশি তাকে দিই, যেটা খুশি সেটা করি, সব কিছুই করি আমি। দিন শেষে কথা শুনতে হয় আমার পরিবারের সবার সবার। যখন আমি মনে করেন যে এইখানে সফলতা পাইনি, তখন কিন্তু আমি পরিবারের কথা শুনছি। এখন পরিবারের কথা বন্ধ হয়েছে, কিন্তু চতুর্পাশে যে মানুষ আছে, আরও যে আত্মীয় স্বজন আছে, তারা ফোন করে বলে যে আপনার পোলায় যেগুলো এগুলা করে, ভিডিও করে, এগুলা কিছুই কর না। তো তখন আব্বা আম্মা কি বলে কি যে আমাদের সামনে যখন ভিডিও করে তখন তো খারাপ কোনো কিছুই দেখি না, আর আমরা তো এরকম মোবাইল টোবাইল চালাই না, কি করে না করে ওগুলা তো বুঝি না। যদি বুঝতাম তাহলে না একটা কিছু কইতাম। এখন তারা বড় হয়েছে, বড় হইয়া কিভাবে টাকা ইনকাম করা লাগে, কিভাবে কোথায় কি করে না করে, সেগুলো তো আমাদের কাছে বলে না। যদি খারাপ কেউ বলে থাকে বা খারাপ কোনো কিছু দেখা থাকি, সেটা তো সবার কাছেই খারাপ, সবাই তো খারাপ বলতেছে না। টাকা ইনকাম যেসব জায়গা থেকে করা যায়, টাকা তো ইনকাম করতে আছে, খারাপ তো আমি কোনো কিছুই দেখতেছি না। তো সব কিছুই করি আমি, ভিডিও তৈরি করি, ভিডিও আপলোড করি, কন্টেন্ট বানাই, এ টু জেড এভরিথিং যা আছে সব কিছুই আমি করি। তারপরেও বলে যে আমি নাকি বউ দিয়া এগুলা করাই, বউয়ে টিকটক করে, এই করে হেউ করে, বা আমি টিকটক করি। আরে বাইরে ভাই, আমার বউয়ের ভিডিও দেখছেন দু একটা? দেখছেন কেউ? কইতে পারবেন না। হয়তো বা দু একটা ছবি টবি ছাড়ি, দু একটা ছবি টবি আসে, এগুলাই। এখন আমি এরকম হাজি না যে আমার ছবি বা আমার ওয়াইফের ছবি কেউ জীবনে দেখে নাই। আমরা ঢাকায় থাকি, ঢাকায় যে বাজার করি, বাজারে যাই, তারপরে দেখা যাচ্ছে মার্কেটে যাই, সব কিছুই করি। তো একটা দুইটা ভিডিও যদি আমার ফেসবুকে আপলোড হয়ে যায়, আমি মনে করি না তাতে আসলে আমার সব কিছু চলে যেতেছে। কারণ অটোমেটিক তো আমি তো আগে থেকেই ধরে রাখতে পারি নাই। তো এখন আমি আসলে যখন আমাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবে, একেবারে 14 শিখের ভিতরে বসে থাকতে পারবো, বা মানে চার দেওয়ালের ভিতরে বসে থাকতে পারবো, তখন আমি বলবো যে তুমি চার দেওয়ালের ভিতরে বসে থাকবা, সেখানে বসে বসে শুধু তসবি তেলাওয়াত করবা, তোমার ছবি, তোমার ছায়া কায়া কেউ যেন না দেখতে পারে, তখন আমি তাকে এইভাবে রাখবো। কিন্তু এখন তো আমি আসলে ওইভাবে রাখতে পারি না। আমি নিজে চাকরি করতাম, আমি নিজে এখানে সেখানে যাইতাম, সে বাজার করতো, বাজারে যাইতো, মার্কেট করতো, এমন সব কিছুই তার নিজের করতে হতো। আর এই বাংলাদেশে এখন প্রায় অনেক অনেক মানুষ, অনেক যারা ঢাকা শহরে আমরা থাকি, না চাইতেও এগুলা করতে হয়। অনেকে আবার ঠিক আছে ঘরের ভিতরে রাখতে পারেন তাদের ওয়াইফ, পরিবারের লোকজন, সেটা সবাই কিন্তু পারে না। যারা পারে না তারা আসলে এই ভিডিওতে আইসা তেমন তো উচ্ছৃঙ্খল কোনো কিছু করতে আমি দেখি না। তো যাই হোক, আমার ধারণা এটা। এখন আপনাদের ইচ্ছা বা